আমরা যখন 22শে ফেব্রুয়ারিতে আমরা মাঠে নামি তখন আমাদের সাথে যে হেনস্থা হয়েছে এর জন্য আমরা এটা চাই। আর আমরা তো কোনো শৃঙ্খলাভাবে করতেছিলাম না, আমরা নিরাপত্তাভাবে পালন করতেছিলাম সচিবালয়ে। কিন্তু ওনারা যে পুলিশ হয়ে যে মেয়েদের গায়ে হাত তুলছে, মেয়েদের হেনস্থা করছে, তার জন্য আমরা এটার কোনো একটা রিয়াকশন চাই। আর দ্বিতীয় কথা কি, যে পুলিশ হয়ে কেন, পুরুষ পুলিশ হয়ে কেন মেয়েদের গায়ে এভাবে হাত তুলবে এবং মেয়েদেরকে হেনস্থা করবে, জ্ঞানে করবে, পানি মানে জ্ঞানের পানি হিসেবে ওনারা ব্যবহার করছে, আমাদের শরীরের উপর বিক্ষেপ করছে। ওনারা পারছে না যে ওনাদের লাঠি চার্জগুলো, তারা লাঠি চার্জ করতে বাধ্য হয়েছে। আমাদের যে আউটসোর্সিং কর্মীরা তারা অনেক হেনস্থা হয়েছে, মা বোনেরা। কেননা ওনারা এখনো কিছু কিছু মানুষ অনেক অসুস্থ আছে, যাদের জন্য ওনারা এখন এখানে থাকতে পারতেছে না। তারপর অনেকেই আসছে অসুস্থতা নিয়ে এবং এই হেনস্থাটা নিয়ে। কিন্তু 22শে ফেব্রুয়ারি যে ওনাদের উপরে এত হেনস্থা হয়েছে, তার জন্য আমরা এটার কোনো একটা বিহিত চাই পুলিশের উপরে। কেন পুরুষ পুলিশ হয়ে মেয়েদের গায়ে হাত তুলবে আর মেয়েদেরকে হেনস্থা করবে? এর জন্য সরকার ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা এটার প্রতিবাদ চাই। এছাড়া আমাদের যে মা বোনেরা যে হেনস্থা হয়েছে তাদের জন্য আমরা একটু সহযোগিতা চাই। আর আমরা তো কোনো বিশৃঙ্খলাভাবে বা কোনো আমরা কোনো করতেছিলাম না, আমরা নীরবতাভাবে পালন করতেছিলাম সচিবালয়ের সামনে আইসা। তো আমরা যে এখানে আসছি, আমরা তো আমাদের অগ্রাধিকার পাওয়ার জন্য আসছি না। আমাদের যে এটা, তারা তো অন্য দালাল হিসাবে খেয়ে ফেলে আমাদের বোনাসগুলো, ভাতাগুলো এবং বেতনের থেকেও আমরা অর্ধেক পাই, পুরোপুরি বেতন আমরা পাই না। তার জন্য আমরা আমাদের অগ্রাধিকার পাওয়ার জন্য আমরা এখানে রাজপথে নামছি। তার জন্য আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে কোনো একটা বিহিত চাই, যে উনি যদি আমাদের ভালো করে তাহলে আমরা অবশ্যই ভালোভাবে চলে যাব, আর যদি না করে তাহলে আমরা রাজপথেই জীবনযাপন করবো। এই আমার কথা। যে আমরা এই যে গত 6 মাস ধরে আমরা এই রাস্তায় আন্দোলন করতেছি, আজকে আমরা অনশনে বসছি। আজকে 2 দিন ধরে এখানে খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। আমরা সরকারের কাছে একটাই দাবি নিয়ে দাঁড়াইছি এখানে, যে আমাদের ঠিকাদার মুক্ত করে আমাদের সহ প্রতিষ্ঠানে আমাদেরকে স্থায়ী করার জন্য তাদেরকে অনুরোধ করছি। আমাদের আমরা ঠিকাদারের মাধ্যমে আমরা যে বেতন পাই, এই বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে, আওয়ামী লীগ সরকার যে দাসপ্রথা সৃষ্টি করে থয়ে গেছে, তাদের আমল থেকে যে আমরা বেতন পাই। আমি একজন ফোরম্যান, আমার ডিবিডিসি থেকে স্যালারি দেওয়া হয়, ব্যাংক স্টেটমেন্টে দেখা যায় যে 22,000 টাকা, সেখানে আমাকে বেতন দেয় 14,000 টাকা। এই 14,000 টাকা দিয়া টাকা শহর আমি কি কষ্ট করে চলতেছি সেটা উপরে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা পারি না আমাদের ছেলে মেয়েকে লেখাপড়া করাইতে, পারি না স্কুলে পাঠাইতে। আমরা খুব কষ্ট করে চলি ভাই, আমরা পারিচ্ছি না রিক্সা চালাইতে। আমাদের অনেক ভাই আছে একবেলা ডিউটি করে, কেউ রিক্সা চালায়, একবেলা কেউ যা পানের দোকান দিয়ে বয়ে থাকে ফুটপাতে। এভাবে আমাদের সংসার চলে। আমাদের ফ্যামিলির থেকে কোনো ছেলে মেয়েদেরকে কোনো শিক্ষিত বানাইতে পারি না, কোনো আমরা স্কুল কলেজে পাঠাইতে পারি না। কি ভাই, আমরা এই দেশের নাগরিক না? আমাদের কি আশা নাই যে আমাদের ছেলে মেয়েকে ভার্সিটিতে পড়াবো, আমাদের ছেলে মেয়ে এই স্কুল কলেজে পড়ে আমাদের ছেলে মেয়ে একজন সরকারি চাকরি পাবে? ভাই, আমাদের এই আশা কখনো পূরণ হয় না। আমাদের জনগণের দিকে, আমাদের এই নিরীহ এই আউটসোর্সিং শ্রমিকের দিকে সরকার এবং সরকারের উপদেষ্টা কেউ আমাদের দিকে তাকায় না ভাই। এই দেখেন আমাদের কত ভাইয়েরা এই গত 22 তারিখে এখানে আমরা শান্তিপূর্ণভাবে এখানে আমরা অবস্থান কর্মসূচি করছি। পুলিশ সতর্কভাবে আমাদের উপরে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল, গরম পানি, লাঠি চার্জ এবং গুলি পর্যন্ত করছে। গুলি করে দেখেন আমার কত ভাই আমার আইসিতে ভর্তি আছে। আজ পর্যন্ত কেউ দেখতে যায় নাই। আমাদের পকেটের টাকা চাঁদা ধরে ধরে আমরা ডিভিশন টু ডিভিশন চাঁদা ধরে ধরে তাদেরকে চিকিৎসা চালাইতেছি। তাই আমি আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে এই ডক্টর ইউনূস স্যার আমাদের দিকে জানি জরুরিভাবে তাকায়। সামনে রোজা আসতেছে, আমাদের দাবি যতক্ষণ মতো সে পূরণ না করবে আমরা ততদিন পর্যন্ত এই রাস্তায় পড়ে থাকবো।